বন্ধুরা, যখনই একজন মানুষের জীবনে দেবী লক্ষ্মী প্রবেশ করবেন তখন সে প্রকৃতি থেকে কিছু বিশেষ সংকেত পেতে শুরু করে। আমাদের চারপাশে প্রতিদিন অনেক রকমই ঘটনা ঘটতে থাকে, কিন্তু আমরা তাদের কোনো পাত্তাই দিই না। ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনাই আমাদেরকে শুভ ও অশুভ লক্ষণ দেয়। এমনই কিছু শুভ ঘটনার কথা এই ভিডিওতে বলা হয়েছে, যা আপনার জীবনে অর্থ লাভ এবং সুখ নিয়ে আসবে। এই ভিডিওটিতে উল্লেখিত কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই চলে যাবে এবং আপনি ধনী হতে চলেছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলো কী কী, যা নির্দেশ করে আপনার ভালো দিন আসছে। নাম্বার 1, পুজো করার সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এছাড়াও পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা উপরের দিকে ওঠে তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। নাম্বার 2, অনেক সময় আমরা জামা কাপড় পরতে গিয়ে উল্টো পরে নিই। এটা কিন্তু সাধারণ ঘটনা নয়। এরপর যদি আপনার সাথে কখনো এরকম ঘটনা ঘটে তাহলে আপনি বুঝবেন যে আপনার খারাপ সময়ের পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে। এছাড়াও জামা কাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তার সম্পদ লাভের লক্ষণ। নাম্বার 3, অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায়। আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায়, অর্থাৎ যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙে, তবে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে, এটাই ধরে নেবেন। তার মানে আপনি জীবনে সঠিক পথে যাচ্ছেন। অতএব আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে। নাম্বার 4, আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন। এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ। নাম্বার 5, আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন, তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ। অথবা টাকা লেনদেনে যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে তাহলে এটিও জীবনের জন্য একটি শুভ লক্ষণ। ইনকামের বিভিন্ন উৎস দেখতে পাওয়া যায় ঈশ্বরের লক্ষণে। এতে বোঝা যায় জীবনের আর্থিক সমস্যা শেষ হতে চলেছে এবং অর্থের আগমন খুবই দ্রুত হতে চলেছে। নাম্বার 6, আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে গেছেন, তাহলে এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এর ফলে আপনার খারাপ সময় এড়িয়ে যাবে। নাম্বার 7, যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে, যার মধ্যে সে দেবতার মূর্তি, অশ্বত্থ গাছ, বট গাছ প্রভৃতি দেখতে শুরু করে। এছাড়াও যদি কোনোদিন আপনি স্বপ্নে ঝাড়ু, প্যাঁচা, হাতি, ময়ূর, শঙ্খ, কলা বা টিকটিকি দেখেন তাহলে বিশ্বাস করুন আপনার ধনী হওয়ার স্বপ্ন শীঘ্রই পূরণ হতে চলেছে। নাম্বার 8, সকালে বাড়ি থেকে অফিসে বা কাজে যাওয়ার সময় আপনি যদি পরপর 5 দিন একই জায়গায় কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝুন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। নাম্বার 9, আপনি যদি হঠাৎ আপনার বাড়ির আঙ্গিনায়, দরজায় বা অন্য কোথাও জায়গায় প্রচুর কালো পিঁপড়ের দল দেখতে পাচ্ছেন তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছে এবং আপনার কিছু অমীমাংস কাজ সম্পূর্ণ হতে চলেছে। নাম্বার 10, পথে যদি কোথাও যাওয়ার সময় যদি ডান দিক থেকে কোনো বানর বা সাপ দেখতে পান তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ। এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পুজোর নারকেল দেখতে পান তবে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। নাম্বার 11, আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বর কনে একসাথে দেখা যায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে। এটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয়। নাম্বার 12, এমনটা বিশ্বাস করা হয় যে যেই বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে।
সেসব লোকেদের ক্ষুধা কম লাগে, এমনকি কম খাবার পর্যাপ্ত হয়। পরিবারের সকল সদস্যের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে এবং লোকেরা মাদক এবং আমিষ খাবার থেকেও দূরে থাকতে শুরু করে। নাম্বার 13, যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করে। তাদের ফল এবং ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে। এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে। এমন হলে বিশ্বাস করা উচিত যে সুখ, ধন সম্পদ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে। নাম্বার 14, ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ। শুভ ফল বাড়াতে গরুটিকে আপনি রুটি খাওয়ান। এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘণ্টা, শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটিও তার জন্য অনেক শুভ লক্ষণ। নাম্বার 15, অনেক সময় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি হঠাৎ মনে মনে আনন্দিত বোধ করছেন। তখন আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছেন। ঈশ্বর খুবই শীঘ্রই আপনার জীবনে অনেক আনন্দের মুহূর্ত আনতে চলেছেন। নাম্বার 16, চড়ুই বা কবুতরের মতো সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়িতে যে কোনো জায়গায় বাসা তৈরি করে তবে এটি খুব একটি শুভ লক্ষণ। এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি হয় তবে এটি আরও বেশি শুভ। নাম্বার 17, ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে তাহলে বুঝবেন আপনার দেওয়া ঋণ শীঘ্রই ফেরত পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনি, আপনার পরিবার, আপনার পিতামাতা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।